একটা জিনিস মাথায় রাখেন, ম্যাক্সিমাম কোম্পানির হেড অফ ডিপার্টমেন্ট দেখেন, এখন যতগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে লোকাল কংগ্লোমারেট দেখবেন মোটামুটি 30 থেকে 35-এর মধ্যে সিইও, 30 থেকে 35-এর মধ্যে হেড অফ এইচআর, 30 থেকে 35-এর মধ্যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে যাচ্ছে। সেম এইজের অনেককেই দেখতে পাবেন, তারা হয়তো ম্যানেজার হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছে, পিছনে পড়ে আছে। তার মানে কি, যে বড় হচ্ছে ডেফিনেটলি সে এক্সট্রা অর্ডিনারি কিছু করেছে। তারপর এই জন্যই কিন্তু সম্ভব 30 থেকে 35 বছর বয়সের মধ্যে তারা বড় কোম্পানিগুলোর লিডিং পজিশনে আছে। আর যারা এই টাইমের মধ্যে যেতে পারে না, ম্যাক্সিমামই তারা আর যেতে পারে না। সো এইখানে মেইন লার্নিংটা আমার যেটা মনে হয়, আপনি যাই কিছু করেন না কেন ভাই, ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আপনি আপনার কাজের প্রতি অনেস্ট থাকেন, ডেফিনেটলি আপনি ওখানে ভালো করবেন, সেটা ব্যবসা হোক আর চাকরি হোক। আর যদি আপনি চিন্তা করেন জবে আছেন, সুইচ করতে চান, চোখ বন্ধ করে আপনার নিজেকে 6 মাসের ফিনান্সিয়াল ফ্রিডম যাতে থাকে, ওই পরিমাণ টাকা পকেটে নিয়ে আপনার নামা উচিত। আমরা অনেকেই করি যে ওকে মারুফ ভাই ভালো করছে, সাজ্জাদ ভাই ভালো করছে, এ ভালো করছে, ও ভালো করেছে, আমি আউট অফ নো প্রিপারেশন নেমে পড়ি। ট্রাস্ট মি ভাই, আপনি সমুদ্র তলিয়ে যাবেন, বিকজ রিয়েল লাইফ এত সহজ না। এই পডকাস্টটা এরকম লাইটিং স্টুডিওতে দেখতে যত মানে স্মুথ লাগছে ভাই, আমার জার্নিটা তো স্মুথ ছিল না ভাই। যেমনিভাবে আমার জবের জার্নিটা স্মুথ ছিল না, অ্যাট দ্য সেম টাইম আমার বিজনেসের জার্নিও এত স্মুথ না। সো ইউ হ্যাভ টু বি ভেরি প্রফেশনাল, ইউ হ্যাভ টু বি ভেরি সিরিয়াস, অ্যান্ড ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি ভেরি অনেস্ট অ্যাবাউট ইয়োর সেলফ, ইয়োর ফ্যামিলি, বিকজ আপনাকে মাথায় রাখতে হবে আপনার সাথে আপনার ফ্যামিলিও ডিপেন্ড করছে আপনার উপরে। সো ওই জায়গাটা মাথায় রেখে মিনিমাম 6 মাস থেকে 1 বছরের ফিনান্সিয়াল প্ল্যানিং আপনার থাকতে হবে, এবং ডেফিনেটলি আপনি সময় করে নামবেন, এবং নামার পর আপনার মাথায় রাখা যাবে না যে বিজনেস ভালো না হলে আবার জবে ফেরত যাব। আপনি যদি চিন্তা করেন সেকেন্ড অপশন, আপনি কখনোই ব্যবসায় ভালো করবেন না ভাই। ফ্যান্টাস্টিক। প্ল্যান বি করেই তো দেয়ার ইজ নো প্ল্যান বি। আপনি বিজনেস শুরু করেছেন, আপনাকে এখানেই সাকসেস হতে হবে, এইখানে সাকসেস হওয়ার জন্য আপনার 5টা অপশন থাকতে পারে, সাকসেস অর সাকসেস, অপশন 2টা। ইউ হ্যাভ টু বি সাকসেস অর ইউ হ্যাভ টু বি সাকসেস, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন। আপনি আবার জবে ফিরে যাবেন, কিচ্ছু করতে পারবেন না ভাই। কোনোভাবে যদি একবার ব্যবসা বন্ধ করে জবে গিয়েছেন, জীবনে জবে ভালো করবেন এবং জীবনের টপ পজিশনে যেতে পারবে না, সারা জীবনের একটা ব্যর্থতা কাজ করবে, নিজের প্রতি আস্থা কমে যাবে, কনফিডেন্ট কমে যাবে, পারফরমেন্স কমবেই ভাই। সো ইউ হ্যাভ টু বি সিরিয়াস, বিকজ আপনি সারা জীবনের একটা সিরিয়াস ডিসিশন নিচ্ছেন। এবং ডেফিনেটলি আপনি যে ব্যবসা করছেন শুধুমাত্র মানি মেক করার জন্য যাতে না হয়, এটা যাতে সোসাইটির কোনো একটা প্রবলেম সলিউশনের জন্য হয়, এবং যাতে ওইখানে মানুষের লাইফে ভ্যালু অ্যাড হয়। আপনি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে পারলে বাই প্রোডাক্ট আপনি মানি মেক করবেন ভাই, তখন লাইফটা বিউটিফুল, যখন আপনি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে পারতেছেন। সো আমি বলবো যারা জব করছেন, ডেফিনেটলি আপনারা অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনেছেন, বাট ট্রাস্ট মি, বিজনেস করার জন্য এটা সাফিসিয়েন্ট না। বিকজ আপনি যখন বিজনেসে নামবেন তখন জানবেন আপনি কত কিছু জানেন না। সো প্রত্যেকটা জিনিস জিরো থেকে স্টার্ট করতে হবে। তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনার রিলার্নিং অ্যাবিলিটি আছে কিনা, বিকজ আমরা জবে যেই প্র্যাকটিসগুলো করি সেটা জবের ভালো পারফরমেন্সের জন্য এনাফ, বিজনেসের ভালো পারফরমেন্সের জন্য কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হয়, ডিফারেন্ট মাইন্ডসেট থাকতে হয়, ডিফারেন্ট ওয়ার্ক প্ল্যান থাকতে হয়। সেম কাজটা আমি যেভাবে চিন্তা করি, অ্যাট দ্য সেম টাইম আমার কোম্পানির যে হেড অফ ডিপার্টমেন্ট আছে তার থিঙ্কিং প্রসেস ডিফারেন্ট। ঠিক আছে? সো এই জায়গাগুলো চিন্তা ভাবনা করে যদি কেউ বিজনেসে আসতে চায়, ডেফিনেটলি ওয়েলকাম, বিকজ আমি মনে করি বাংলাদেশে যদি কেউ ব্যবসা করতে না পারে, পৃথিবীর অন্য কোথাও গিয়ে সে ব্যবসা করতে পারবে না। বাংলাদেশ ইজ আ প্লেস, সেইখানে বিজনেস করার জন্য মানে চমৎকার একটা প্লেস। যদি জিজ্ঞেস করেন কেন, আমি বলবো বাংলাদেশ এত ছোট একটা দেশ, এবং আমি বাংলাদেশকে বলি 20 কোটি মানুষের দেশ। সো 20 কোটি মানুষ যদি ডেইলি খায় এবং ঘুমায়, যেই পরিমাণ টাকা রোল করে, এটিতে আপনি যে কোনো ব্যবসা দাঁড় করিয়ে ফেলতে পারবেন।